আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে এলাম চিকেন বিরিয়ানি রেসিপি। প্রথমে দুটো মুরগি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। চিকেনটাকে পরিষ্কার করে নিয়ে এবার মশলাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দই আছে, নারকেল বাটা আছে, তারপরে কিশমিশ আর কাজু বাদাম বাটা আছে। এগুলো আমাদের বিরিয়ানিতে রাখবে। আর এখানে আছে কিশমিশ, আস্ত কিশমিশ আর এক গ্লাস দুধ, আর আছে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য বিরিয়ানি মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিব। বেশ খানিকটা তেল লাগবে। তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু বেরেস্তার মতো করে ভেজে নিব। সেক্ষেত্রে একটু সময় লাগবে, বেরেস্তা খুব সহজে হয় না, একটু সময় লাগে। এই তো এখন আমার বেরেস্তা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা। প্রথমেই দিচ্ছি আদা বাটা, 2 চামচ আদা বাটা দিলাম। এবার দিচ্ছি রসুন বাটা, জিরা বাটা। এগুলো দিয়ে আমি কিন্তু এখানে কোনো পানি দিব না। এগুলো দিয়ে এর মধ্যেই একটু ভাজা ভাজা করে নেব। আমি বাটা মশলাটাকে চেষ্টা করি একটু ভাজা ভাজা করে নিতে, তাহলে মশলার কাঁচা গন্ধটা আর থাকে না। এবার একটু দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে নাড়তে থাকবে। এখন সুন্দর ফ্লেভার আসা শুরু হয়েছে। ভাজা ভাজা হলে এর মধ্যে আমি লবণ দিয়ে চিকেনগুলা দিয়ে ভেজে নেব। মশলাটা তেলের মধ্যেই কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটাও আমি মশলার সাথে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। মশলাটা চিকেনের গায়ে তাহলে খুব ভালো মতো লেগে যাবে, প্লাস একটা ভাজা ভাজা ফ্লেভার আসবে। একটু সময় নিয়ে এটা আস্তে আস্তে সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নেব। এটাই হতে যাচ্ছে আমার চ্যানেলের প্রথম বড় রেসিপি। বিরিয়ানি রান্না করা কিন্তু খুব সহজ কাজ না, বেশ সময়ের কাজ। খুব কঠিনও না, বাট একটু সময় লাগে বেশি। এই তো দেখতে পাচ্ছেন চিকেনটা বেশ সুন্দর মতো হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি টক দই আর নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। এই দুটো একটু চামচ দিয়ে মিক্সড করে নিয়েছি বাটিতে। এবার এটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু পানি দিলাম। এরপরে এই যে কাজু বাদাম আর কিশমিশ বাটাটাও দিয়ে দিচ্ছি। ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে ফেলব। যেহেতু সময়ের ব্যাপার বিরিয়ানি রান্না করা, তো একটু সময় নিয়েই এটা রান্না করতে হয়। তাড়াহুড়া করলে বিরিয়ানি ভালো হয় না। আর বিরিয়ানি খেতে যেমন মজা, সেটার পিছনে কষ্টও তেমন একটু বেশি। এই তো
এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তার আগে কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু। কাঁচামরিচ দিলে, আস্ত কাঁচামরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার বের হয়, খেতে ভালো লাগে। এই তো আমার বিরিয়ানির মাংস অলমোস্ট রেডি। এটা এখন আলাদা আরেকটি পাত্রে ঢেলে রাখবো। আর যে পাত্রটাতে আমি মুরগিটা রেডি করেছিলাম ওটাতেই তেল দিয়ে, এই যে চালের মধ্যেই লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আমি এখন ওই হাঁড়িতেই তেলে ভাজতে থাকবো। সামান্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আগের বেরেস্তাটা আমার শেষ হয়ে গেছে, এই জন্য আর একটু বেরেস্তা করে নিচ্ছি। এখানে হাঁড়িটা একটু লালচে হয়ে গেলেও কোনো সমস্যা নেই, কারণ এটা পোড়া লাগবে না, এভাবেই থাকবে। শুধু আগের মশলাটা ধুয়ে নেওয়া হয়নি দেখে একটু দাগ দাগ হয়ে যায়, লালচে হয়ে যায়। এই তো এবার আমি পোলাও চালটা সুন্দর মতো ভেজে নেব। আমি মুরগিতে আলাদাভাবে লবণ দিয়েছি, আবার পোলাও চালেও আলাদাভাবে লবণ দিয়েছি। আমি এভাবেই লবণ দিই যাতে দুটো পরে অ্যাডজাস্ট হলে আর আলাদা কোনো লবণ দেওয়া না লাগে। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম পোলাওর মধ্যেও। এটাকে এখন বেশ সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা পোলাওতে যেরকম দিই এখানেও তাই দিচ্ছি, কিন্তু এই পানিটা মেপে আমি একটু চুলায় যেহেতু উতরাই নিছি, তো একই পরিমাণ পানি লাগবে, যে কয় পাট পোলাও চাল তার ডাবল পরিমাণ পানি। এখন এটা সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরপর দেখব। এই তো মাত্র ফোটা শুরু হয়েছে। চালগুলো যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখন মুরগির মাংসটা ঢেলে দিব। এখন সামান্য একটু বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। বিরিয়ানির মেইন মশলাটা আমি ঘ্রাণের জন্য শেষের দিকে দিই, তাহলে রান্নার পরে বিরিয়ানির গন্ধটা একদম মৌ করে। তো এখন আর একটু সময় ঢাকা দিয়ে রাখতে হবে, যেহেতু চালটা সিদ্ধ হয়নি অর্ধেকও। এই যে এইবার আমার চালটা প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে আসছে। এখন বিরিয়ানির চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখলে অল্প আছে আস্তে আস্তে বিরিয়ানিটা হয়ে থাকবে। পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা তো নষ্ট করা যাবে না, তো এখন দিয়ে এটা সুন্দর করে একটু নাড়া দিয়ে একদম মৃদু আছে ঢেকে রাখবো। উপরে কিছু কিশমিশ ছিটিয়ে দিলাম, যদিও কিশমিশ বাটা দেওয়া আছে, তারপরেও আস্তে কিশমিশগুলো যখন ফুলে থাকে বিরিয়ানির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে একটু আলু বখরা দিলে আরও ভালো হতো, যেহেতু আমার বাসায় তখন আলু বখরা ছিল না তাই আমি দিতে পারিনি। আপনাদের বাসায় থাকলে দিয়ে দেবেন। সুন্দর করে এটা আমি মিশিয়ে আস্তে করে ঢেকে রাখবো। এখন কিন্তু মোটেও জাল বাড়ানো যাবে না। এখন যদি জাল বাড়ানো থাকে চালটা ভালো সিদ্ধ হবে না, পানিটা শুকিয়ে যাবে, বিরিয়ানিটা খুবই বাজে হয়ে যাবে। তো এই সময় আপনাকে অবশ্যই চুলার জালটা একদম মৃদু আঁচে দিতে হবে। এই তো এরপর 20 মিনিট রেখে দিলেই হয়ে যায়। আমার বিরিয়ানি হয়ে আসছে, 20 মিনিট হয়নি, 15-20 মিনিট লাগলেই হয়। এই যে তারপরেও অলমোস্ট ডান। এখন আমি এটার মধ্যে একটা নাড়া দিয়ে উল্টে পাল্টে কিছু বেরেস্তা
ঘি দিয়ে ঢেকে রাখবো, একদম খাওয়ার আগে নামিয়ে দেব। যেহেতু চুলার আঁচ একদম মৃদু আছে, তো এখন আর কোনো সমস্যা হবে না। বিরিয়ানিটাও গরম থাকবে এবং গন্ধটাও বাইরে বের হবে না। ঘিটা আমি সবসময় একদম শেষেই দিই, পোলাওতেও যা করি বিরিয়ানিতেও তাই করি। এই তো এভাবেই আমি আমার বিরিয়ানিটা পরিবেশন করেছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।